Okay, my dear students of class 5, আমরা কিছুক্ষণ আগে কিছু একটা শুনেছি। আসলে এই আওয়াজটা হচ্ছে আমাদের লিবারেশন ওয়ার, দ্যাট মিন্স স্বাধীনতা যুদ্ধের আওয়াজ, তাই না? যখনই আমরা এই আওয়াজটা শুনি তখন আমাদের মধ্যে একটা আলোড়ন তৈরি হয়, খুব মন খারাপ হয়ে যায়, কারণ আমরা জানি এই লিবারেশন ওয়ার যখন হয়েছিল তখন লাখ লাখ মানুষ মারা গিয়েছে। ওকে, তো আজকে আসলে আমার এই যে তোমাদের একটা অডিও শোনানো হয়েছে শুরুতেই, আসলে এটার কারণটা হচ্ছে আজকে আমরা যে টপিকটা যাচ্ছি এটা আসলে তোমাদের লাস্ট উইকে ছিল, সেটা হচ্ছে দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ। সো মাই ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 5, লুক এট দ্য বোর্ড। আমরা দেখতে পাচ্ছি দ্য নেম অফ টুডেজ টেক্সট টপিক ইজ ওয়ার্ড দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ। আমরা লিবারেশন ওয়ার অফ বাংলাদেশের সম্পর্কে আমরা লিখিতভাবে কিছুটা জানবো, এটা যথেষ্ট নয়। আমরা অডিও যে বিষয়টা আমরা শুনলাম সেখানে শুনতে পেয়েছি বা বুঝতে পারছি যে আসলে what happened actually in that time, ওই সময় আসলে কি ঘটেছিল আমরা জাস্ট we can't imagine, আমরা জাস্ট অনুমান করতে পারি না, জাস্ট we can feel only. ওকে, যাই হোক আমরা দেখি। সো আমরা আজকে আমাদের যে লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, এখানে আমরা কিছু মেসেজ আছে, সংক্ষিপ্তভাবে কিছু মেসেজ তোমাদেরকে দিচ্ছে যে আসলে লিবারেশন ওয়ারে কি হয়েছিল। ওকে, লেটস সি। আমি পড়ছি, তোমরা মনোযোগ দিবে। লুক এট দ্য বোর্ড। দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, the Awamu League at the election of, okay, so please এখানে আমরা একটু সরাসরি যাব না, আমরা এটা করব দেন এটা। The liberation war of Bangladesh occurred in 1971, এজন্য আমি কিন্তু লাল সেপারেট করে দিয়েছি। ওকে, the liberation war of Bangladesh occurred in 1971. occurred mean অনুষ্ঠিত হওয়া, তার মানে এই যে লিবারেশন ওয়ারটা আমরা দেখতে পাচ্ছি বোর্ডের টপে লেখা আছে, বাংলাদেশের এই স্বাধীনতা যুদ্ধ ঘটেছিল কত সালে? 1971 সালে। The Pakistani ruling party began to trade Bangladesh, the then East Pakistan, as a colony of West Pakistan. খেয়াল করেছো? The Pakistani ruling party, রুলিং বলতে বোঝাচ্ছে যারা আমাদের উপরে শোষণ করেছে তাদেরকে বলেছে। তারা কি করেছে? আমাদেরকে থ্রেট দিয়েছে, কে মেরে ফেলবে, গুলি করবে। তো কারা ছিল? ইস্ট এবং ওয়েস্টার্ন বলতে ইস্ট পাকিস্তান এবং ওয়েস্ট পাকিস্তান বলতে আমাদের দেন ইস্ট পাকিস্তান। ইস্ট পাকিস্তান, উই আর দ্য পিপল, আমরাই হচ্ছে ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তান। আর পশ্চিম পাকিস্তান কারা? পাকিস্তান, যারা আমাদের উপরে কি করেছে? রুলিং করেছে, তাদেরকে বলেছে ওয়েস্ট পাকিস্তান। This is because a violent mass movement was launched under the leadership of Bangabandhu Sheikh Mujibur Rahman. Listen, this is because এই যে লিবারেশন ওয়ারের কথা বলেছে, এই যে লিবারেশন ওয়ারটা আসলে হওয়ার কারণটা অনেক ছিল। কারণ আমাদের যে ম্যাস মুভমেন্ট, সাধারণ আন্দোলন, কারণ এরা পর্যায়ক্রমে আমাদের কি করেছে? অনেক সন্ত্রাসী কার্যক্রম করেছে। এই কারণে আমরা জানি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনার লিডারশিপ, ওনার নেতৃত্বে এই যুদ্ধটা শুরু হয়েছিল। ওকে, আচ্ছা, ইট রিজাল্ট in a victory
the victory, দেখো victory মানে কি of the Awami League at the election of the National Assembly of Pakistan in December. এটার পরে আমরা এটা দিব। সো আমি একটু আরো ভাবে তোমাদেরকে নেক্সটটা দেখাই দিচ্ছি। সো এটার পর আমরা কোন দিকে চলে যাব, আর এরপরে এটা। ওকে, সো look, victory of the Awami League at the election of National Assembly of Pakistan in December 1970. আর আমরা জানি যে আসলে কোন একটা দেশে নির্বাচনের মাধ্যমে দেশের যিনি নেতা থাকে তাকে নির্বাচন করা হয়। ঠিক একইভাবে এই ভিক্টোরি অর্থাৎ জয়ী হয়েছিলেন 1970 সালে পাকিস্তানি চলাকালীন সময়ে। তখন আমরা কিন্তু বাংলাদেশ বলে আলাদা কোনো দেশ ছিল না। তখন নির্বাচন হয় এবং নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর আওয়ামী লীগের লিডার থাকেন। এই আওয়ামী লীগ ওই ইলেকশনে জয়ী হয়। ওকে, thus বঙ্গবন্ধু acquired the right to form the government of Pakistan with his absolute majority the parliament। এবং মেজরিটি কেন বলা হয়েছে, অনেক সংখ্যক তিনি কিন্তু পার্লামেন্ট সংসদে তিনি সর্বভোট পান, সবচেয়ে বেশি বঙ্গবন্ধু, এবং তিনি অধিকার অর্জন করেন সরকারি পাকিস্তানি সরকার থেকে। ওকে, কারণ তখন বাংলাদেশ কোনো সরকার ছিল না। এরপরে দেখো, বাট প্রেসিডেন্ট ইয়াহিয়া খান যেটাকে বলে, জান তখনকার সময় পাকিস্তানি প্রেসিডেন্ট কে ছিল? ইয়াহিয়া খান। But President Yahya Khan started to make a conspiracy. Conspiracy মানে কি? ষড়যন্ত্র শুরু করেছেন। ওকে, কাদের বিরুদ্ধে? আমাদের বিরুদ্ধে। ওকে, so but President Yahya Khan started to make a conspiracy. That means ষড়যন্ত্র শুরু করে, কারণ দেখেছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যথেষ্ট ভোট পেয়েছেন 1970-তে। তো তারা ষড়যন্ত্র শুরু করে কিভাবে বাংলাদেশকে দমিয়ে রাখা যায়। ওকে, যাই হোক, অন দ্য ফেথফুল নাইট, এই যে আমাদের এই ফেথফুল নাইট কোন দিনটাকে বলা হচ্ছে জানো? 25 মার্চ 1971। কারণ এই সময়টা আসলে আমাদের কাছে অন্ধকারাচ্ছন্ন একটা রাত, আসলে আমাদের এটা কি বলা হয়? কাল রাত। ওকে, সো ওই রাতটাতে 1971-এ 25শে মার্চ বঙ্গবন্ধুকে কি করা হয় রাতে? কারণ তিনি তো লিডার ছিলেন, তাই তাকে কি করা হয়? গ্রেফতার করে, বন্দী করে তাকে কোথায় নিয়ে যায় আমরা দেখি। was taken as a prisoner to West Pakistan, and the Pakistani army started to kill the innocent and unarmed people to West Pakistan, and the Pakistani army started to West Pakistan. খেয়াল করো তাহলে, এই যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 25শে মার্চ রাতে ওনাকে পাকিস্তানে বন্দী করে নিয়ে যান, এবং ওই যে ওনাকে বন্দী করার পরে সবাই তো তখন ঘুমিয়ে থাকে, তাই না? রাতের বেলা আমরা ঘুমিয়ে থাকি। ওই রাতের বেলা আমরা যত এই যে ইনোসেন্ট বলতে নির্দোষ এবং আর্মহীন মানে অস্ত্রবিহীন মানুষের উপরে কি করে? আক্রমণ করে এই দুষ্টু পাকিস্তানরা। ওকে, সো এই পাকিস্তানিরা কি করে? are mistake to kill the innocent and unarmed people of them is Pakistan. তখনকার সময়ে আমাদের যে পূর্ব পাকিস্তানের যত নিরীহ অস্ত্রহীন মানুষের উপরে হামলা করে এবং তাদেরকে মেরে ফেলা হয়। কোন রাতে? the fateful night of 25 March. Okay, they also attacked the police force, the EPR and the Bengal Regiment. খেয়াল করে, শুধুমাত্র এই রাতে আক্রমণ করে তারা থেমে থাকেনি। কি করেছে? they also attacked, আক্রমণ করেছে পুলিশ ফোর্সকে। কারণ জানে যে পুলিশরা হচ্ছে, আমরা জানি আমাদের প্রোটেকশনে কারা কারা আছে, পুলিশ, আর্মি, হ্যাঁ, এই যে EPR।
সো এরা আছে, তারপরে বেঙ্গল রেজিমেন্ট আছে, এরা বেসিক্যালি দেশকে সুরক্ষা করে, তাদেরকে তারা আক্রমণ করে। দ্য পাক আর্মি কন্টিনিউ টু কিল পিপল, কিন্তু এই পাক আর্মি মানে এই পাকিস্তানি আর্মি কিন্তু আমাদের এই জনগণকে মারা থেকে কিন্তু থেমে থাকেনি, তারা চালিয়ে গিয়েছে। টর্চার উমেন, আমরা জানি মহিলাদের অনেক, আমাদের মা বোনদেরকে অনেক কি করেছে, অত্যাচার করেছে। বার্ন হাউস, ঘর বাড়ি পুড়িয়ে দিয়েছে। লুট প্রপার্টি, প্রপার্টি বুঝাচ্ছে কি, প্রপারলি নয় প্রপার্টি, লুট প্রপার্টি মানে আমাদের ধন সম্পত্তি কি করেছে, লুটপাট করেছে। হ্যাঁ, কি করেছে? ওকে, অ্যান্ড ড্যামেজ ক্রপস, এছাড়া তারা থেমে থাকেনি, তারা আমাদের অনেক শস্য ক্ষেত আমাদেরকে নষ্ট করে দিয়েছে। সো অনেক ক্ষতি করেছে। 1 crore people took shelter in neighboring India, আর ওই সময়ে এই মানুষ, অসহায় মানুষ নিজেদেরকে বাঁচানোর জন্য আমাদের প্রতিবেশী দেশ ইন্ডিয়াতে কি করেছিল, শেল্টার মিন্স আশ্রয় নিয়েছিল। ওকে, meanwhile the then East Pakistan was declared independence Bangladesh, আর এর মধ্যেই আমরা বাঙালি অর্থাৎ পূর্ব পাকিস্তানের লোকেরা আমরা কি করেছি, যুদ্ধ করেছি। আমরা করিনি, বাট আমাদের যারা মা বাবা তারপরে আমাদের আত্মীয় স্বজন যারা দেশবাসী ছিল তারা সবাই যুদ্ধ করেছে এবং তারা কি করেছে, স্বাধীনতা এনে দিয়েছে এবং পরবর্তীতে ইন্ডিপেন্ডেন্স হয়ে যায়, স্বাধীনতা হয়ে যায় বাংলাদেশে। ওকে, আর এই যে আমরা যে স্টেটটা দেখলাম এটাই হচ্ছে দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এই যে লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ আমি তোমাদেরকে বাংলা সহ একটু বুঝিয়ে দিয়েছি। এখন আমি জাস্ট রিড আউট করব, তোমরা খেয়াল করো। ওকে, আমি শুরু থেকে যাচ্ছি। The liberation of Bangladesh occurred in 1971. The Pakistani ruling party began to treat Bangladesh, the then East Pakistan, as a colony of West Pakistan. This is because a violent mass movement was launched under the leadership of Bangabandhu Sheikh Mujibur Rahman. It result in a victory of the Awami League at the election of the National Assembly of Pakistan in December 1970. Thus, Bangabandhu acquired the right to form the government of Pakistan with his absolute majority in the parliament. But President Yahya Khan started to make a conspiracy. আমি তোমাদের মিনিংগুলো বলেছি। On the fateful night of March 25, 1971, Bangabandhu was taken as a prisoner to West Pakistan, and the Pakistani army started to kill the innocent and unarmed people to West Pakistan, and the Pakistani army stayed to kill the innocent and the unarmed people of then East Pakistan. They also attacked the police force, the EPR and the Bengal regiment. The Pak army continued to kill people, torture women, burn houses, loot property and damage crops. 1 crore of people took shelter in neighboring India. Meanwhile, the then East Pakistan was declared independence Bangladesh. Okay, so my dear students, আমরা এই যে টেক্সটটা আমরা দেখলাম লিবারেশন ওয়ারে, মিউজিক শুনেছি। সো এটা আমরা বাসা আবার একটু দেখে নিব। এর উপরে আমরা জানি জেনারেলি কিছু কোশ্চেন থাকে, আমরা সেই কোশ্চেনগুলো একটু দেখব। কি কি ধরনের কোশ্চেন দেখ। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, লুক এট দ্য বোর্ড। আমরা যে টেক্সটটা কিছুক্ষণ আগে আমরা দেখলাম লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, এখানে এই টেক্সটের উপরে কিছু কোশ্চেন আছে আমরা দেখতে পাচ্ছি।
কি কি আমরা একটু জাস্ট ক্লাস দিব when did the liberation were occur কখন যুদ্ধটা সংঘটিত হয়েছিল আমরা জানি who were the ruling party তখনকার সময় কে ছিল we know which government acquired the right from the government of Pakistan কোন গভর্নমেন্ট পাকিস্তান থেকে অধিকার ছেড়ে নিয়েছিল is Pakistan especially the Awami League right okay what happened on March 25th 1971 এগুলো সবই তোমাদের প্যাসেজের মধ্যে আছে আমরা দেখব বাট আমি তোমাদের তারপর কিছু হেল্প করছি দেখো 1971 এ আসলে আমাদের কি হয়েছিল স্বাধীনতা যুদ্ধ ঘটেছিল তাই না এরপরে আরো কিছু ঘটনা ঘটেছে আমরা সেটা টেক্সটে দেখেছি সো আমরা এখন look at the word এখানে when did the liberation were occurred when 1971 so আমরা এখন লিখব okay the liberation were occurred in 1971 okay simple who were the ruling party the West Pakistan right so the West Pakistan Pakistani armies and people were the ruling party right আমরা এখানে এখানে নামটা উল্লেখ করতে পারি the West Pakistani armies and the people were the ruling party which government the Awami League right Awami League the Awami League acquired the Awami leader of Bangabandhu Sheikh Mujibur Rahman right ওকে আমরা এটা নিচে লিখে যাই Rahman acquired the right যা আসবে আমরা বসিয়ে দেব ঠিক আছে সো এরপরে দেখো এই লাস্ট কোশ্চেনটা যেহেতু এখানে আমাদের স্পেস কম লাস্ট কোশ্চেনটার আনসারটা তোমরা অনায়াসে বইয়ের মধ্যে পেয়ে যাবে দ্যাট মিন্স টেক্সটে পেয়ে যাবে তোমরা ওখান থেকে লিখবে হোয়াট হ্যাপেন্ড
আমরা জানি on 25th March 1971 কি ঘটনা ঘটেছিল এখানে ইন ডিটেইলস আছে হ্যাঁ বঙ্গবন্ধু was taken as a prisoner to then যা যা আছে আমরা এখান থেকে পড়ে যাব ইন ডিটেইলস ওকে এটা এরপর থেকে আমরা এখানে লিখে যাব সো মাই ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা এই যে টেক্সট থেকে যে বিষয়গুলো দেখলাম এরপরে কিন্তু একটা লেটার থাকে রাইট এই লেটারটা আমরা লিখবো আমি তোমাদের তাহলে একটা বোর্ডটা ক্লিন করি কি ধরনের লেটারটা থাকবে তোমরা প্র্যাকটিস করবে অ্যাজ ইউজুয়াল আগে যেভাবে লিখেছো ওকে আমি বোর্ডটা পরিষ্কার করে দেব এখন আমরা লেটারটা লিখব Have you finished? Okay. So, লেটারটা দেখো লেটার রাইটিংটা write a letter to your pen friend অথবা না to your friend দিতে পারি আমরা who lives in Japan তাহলে write a letter to your friend who lives in Japan about where of okay তাহলে কি লিখেছি write a letter to your friend who lives in Japan about the liberation war of Bangladesh তাহলে liberation war of বাংলাদেশের সম্পর্কে তুমি তোমার জাপানি বন্ধুকে লিখবে আমরা পড়েছি অনেক বিস্তারিত বিষয়গুলো আছে এগুলোকেই জাস্ট একটু শর্টলি তুমি ব্রিফ করবে কি ঘটনা ঘটেছিল ওকে আর আমরা জানি যে লেটার অ্যাজ ইউজুয়াল যেভাবে লেখি সেভাবেই লিখব প্রশ্নে আমরা কি করব অ্যাড্রেস দেব রাইট অ্যাড্রেস দেন গ্রিটিংটা আসবে যেমন অ্যাড্রেসটা কি তুমি কোথায় থাকো তোমার জায়গাটা দিচ্ছ ওখানে অবশ্যই ডেটটা মেনশন করতে হবে দেন গ্রিটিং হাউ আর ইউ আই হোপ ইউ আর ওয়েল I got your letter yesterday now I'm writing you something but today I'll write or তোমার বন্ধুই তোমার কাছে জানতে চেয়েছে তখন তুমি কি বলতে পারো in your last letter you have wanted to know about the liberation war of Bangladesh so in this letter I'm writing about it then তুমি in details লিখে যাও ওকে এরপরে তুমি বলছো শেষ হয়ে গেছে সো লাস্ট তুমি লিখছো রিয়েলি ইট ইজ ভেরি পেইনফুল টাইম ইট ওয়াজ রিয়েলি পেইনফুল টাইম অ্যাট দ্যাট স্পেশালি অ্যাট দ্যাট মোমেন্ট রাইট সো এটা খুবই কষ্টের সময় ছিল খুব কষ্টের সময় ছিল 1971-এ তো তুমি বলবে যে অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্ড in your country especially like our where আমাদের যুদ্ধের মতো যে তোমাদের দেশে কি ঘটেছিল what happened তুমি সেটা বলতে পারো তাকে শেয়ার করতে ওকে সো তারপর তুমি as usual যেভাবে লিখবে my best regard to your parents and love to your youngers ওকে তার আগে তুমি আর লিখতে পারো no more today এটা দিয়ে my best regardটা লিখতে পারো ওকে এবং শেষে কিন্তু অবশ্যই একটা বিষয় খেয়াল করতে হবে আমি তোমাদেরকে আবার একটু দেখাই দিচ্ছি লাস্ট যে 6 নাম্বারটা আছে সেটা কি এনভেলপ রাইট এটা কি বলে এনভেলপ আমি আবার দেখাচ্ছি তোমাদের একটু মাঝখানে দিয়ে দিবে আর এখানে যদি বাহিরের চিঠি হয় তাহলে কি লিখবে এয়ারমেইল
এয়ারমেন, ওকে। আর যদি দেশের হয় তাহলে কি লিখবে? স্ট্যাম্প। তাহলে এখানে কি দেব? ফ্রম। ফ্রম এটা টু, আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি। যেমন ফ্রমটা কি হলো? ফারজানা আক্তার। এ লিখছে, কোথা থেকে লিখছে? সাউথ জয়পাড়া। দোহার ঢাকা। কত? 13:30, ওকে। এখানে কাকে লিখছো? তানজান। তানজানকে লিখছো, ওকে। আচ্ছা, কে লিখ পাবে? তানজান পাবে। কোথায় থাকে? ইয়াজানা স্ট্রিট। কনকন জাপান। ওকে, তাহলে আমরা এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিয়েছি। জাস্ট এই অ্যাড্রেসটা না হয়ে কিন্তু তোমার অন্য অ্যাড্রেস হতে পারে, তোমরা তোমাদের মতো করে দিয়ে দেবে। জাস্ট আমি একটা তোমাদের অ্যাড্রেস দিয়েছি, এইভাবে তোমরা লেখার চেষ্টা করবে। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ অল এগেইন।